আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেই আমার কাছে কমেন্ট একটি বিষয়ে জানতে চেয়েছেন। আপনাদের কারো কাছে দুটি গরু আছে, কারো পাঁচটি, কারো তিনটি, আবার কারো বা মাত্র একটি গরু আছে। তো এইভাবে আপনারা সুনির্দিষ্টভাবে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, আমি আমার দুটি গরুর জন্য কতটুকু জায়গায় ঘাস চাষ করব, কিংবা পাঁচটি গরুর জন্য কতটুকু জায়গায় ঘাস লাগাবো। দেখেন ভাই, এই জিনিসটা তো এক কথা এইভাবে সরাসরি বলা যায় না। তবে আজকে আমি আপনাদের এমন একটা প্রপার বা নিখুঁত আইডিয়া দিব, যাতে আপনি নিজেই সহজেই বুঝতে পারবেন যে দুটি গরুর জন্য কতটুকু ঘাস চাষ করতে হবে। আর হিসাবটা যদি আপনি একবার মাথায় ঢুকে নিতে পারেন, তাহলে পাঁচটি বা 10টি গরুর হিসাব আপনি নিজেই পানির মতো খুব সহজেই বের করে নিতে পারবেন। তবে মূল হিসাবে যাওয়ার আগে একটা জিনিস আপনাদের পরিষ্কার করে বলে রাখি, সেটা হচ্ছে গরুর জাত আর ধরনের উপর কিন্তু ঘাসের হিসাব অনেকখানি কম বেশি হয়। আপনি যদি ষাঁড় গরু পালেন, সেটার ঘাসের হিসাব হবে একরকম। যদি বকনা বা বাছুর পালেন, সেটার হিসাব হবে অন্যরকম। আবার দেশি গরুর হিসাবও আলাদা। কিন্তু আপনি যদি ফ্রিজিয়ান বা হাই লেভেলের জাতের বড় গাভী পালেন, যেগুলো দিনে 10 কেজি থেকে 12 কেজি বা তারও বেশি দুধ দেয়, সেগুলোর ঘাসের হিসাব কিন্তু সম্পূর্ণ আলাদা। ওই রকম বড় দুধের গাভী যদি আপনি পালন করেন, তবে আমার অভিজ্ঞতা থেকে বলবো, দুটি গাভীর জন্য মিনিমাম 10 কাঠা জমিতে উন্নত জাতের ঘাস চাষ করবেন। 10 কাঠা জায়গাতে যদি আপনি ভালো জাতের ঘাস চাষ করেন, ইনশাল্লাহ আপনার দুটি বড় গাভীর জন্য একদম পারফেক্ট হবে। আমাদের এখানে অনেকেই আবার প্রশ্ন করেন, যদি আমার জমি কিছু কমই হয়, তাহলে কি কোনো রকম চলবে না? হ্যাঁ, কিছুটা কম হলে খড় সে গ্যাপটা পূরণ করে ফেলবে। এখন আসেন, ঘাস কাটার সেই বৈজ্ঞানিক ও সঠিক নিয়মটা আপনাদের বুঝিয়ে বলি, যা ফলো করলে ঘাসের অভাব কখনোই হবে না। ঘাস কাটার নিয়ম হচ্ছে, আপনাকে এক সাইড থেকে কেটে কেটে যেতে হবে। যেমন ধরেন, আপনার যে 10 কাঠা জমি আছে, সেটাকে আপনি মনে করেন দুটি ভাগ করে নেবেন, 5 কাঠা করে দুই সাইড। আপনি এক পাশের 5 কাঠা জমির ঘাস কাটা শুরু করে একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত কেটে শেষ করলেন। কাটার সাথে সাথেই ওই খালি হয়ে যাওয়া অংশে আপনাকে পানি সেচ দিতে হবে এবং পরিমাণ মতো সার ছিটিয়ে দিতে হবে। এর সুবিধাটা কি? আপনি যখন এক পাশের 5 কাঠা জমির ঘাস কেটে শেষ করবেন, পরপরই আপনি ওই অংশটায় সার পানি দিয়ে দ্বিতীয় পাশের বাকি 5 কাঠা জমিতে ঘাস কাটা শুরু করবেন। ম্যাজিকটা তখনই দেখবেন, দ্বিতীয় পাশের ঘাস কাটা শেষ করতে করতে আপনার প্রথম পাশের ঘাসগুলো আবার আগের মতো বড় হয়ে কেটে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। অনেকে বলতে পারেন যে ভাই, আমাদের অঞ্চলে তো খড় বা অন্যান্য দানাদার খাবার আমরা বেশি দিই। হ্যাঁ, বাড়তি খাবার তো পাশাপাশি থাকবেই। আপনার যদি খড় বা বিচালি থাকে, সেগুলো দিয়ে আপনার বাকিটা ম্যানেজ করতে পারবেন। বিশেষ করে ষাঁড় গরুর ক্ষেত্রে কিন্তু ঘাস তুলনামূলক কম লাগে, কারণ ষাঁড় গরুকে খড় এবং ভালো মানের দানাদার খাবার বেশি খাওয়ানো হয়, তাই ঘাস কিছুটা কম হলেও চলে। আর যদি বকনা বাছুর পালেন, তবে তো 5-6 কাঠা জমির ঘাসও ওদের জন্য এনাফ। কিন্তু গাভী গরুর ক্ষেত্রে সবুজ কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই, এটা বেশি জরুরি। তাই আপনি কতটুকু ঘাস দেবেন তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার গরুর জাত এবং আপনি তাকে আর কি খাবার দিচ্ছেন তার উপর। আপনার যদি মাঠে ভালো জাতের ঘাস চাষ করেন এবং তার সঠিক গ্রোথ বা ফলন পান, তবে প্রতিদিন মাত্র 5 থেকে 10টি ঝোপ বা ঝাড় কাটলে আপনার দুটি গরুর 2 বেলার খাবার হয়ে যাবে। এই ঘাসগুলো যখন পুরোপুরি বড় আর মোটা হয়ে যায়, তখন এর ফলন অনেক বেশি পাওয়া যায়। আর হ্যাঁ, যাদের খামারে ঘাস কাটার মেশিন বা চপার মেশিন আছে, তারা তো সুন্দর করে মেশিন দিয়ে কুচি কুচি করে কেটে গরুকে খাওয়াবেন, এতে অপচয় কম হবে। কিন্তু যাদের মেশিন নেই, তারা কি করবেন? প্রান্তিক পর্যায়ে ছোট আকারে খামার শুরু করার সময় এরকম ছোট হাত মেশিনে কাটতে পারেন। আবার অনেক সময় কাঁচি বা সুন্দর কাস্তে, বড় হাঁচা আসলে আমাদের অঞ্চলে বলে আর কি, দিয়ে কেটে খাওয়াতে পারবেন, যাতে গরু ঘাসগুলো টেনে নষ্ট না করতে পারে। কারণ ঘাস কাটা ছাড়া যদি আপনি আস্ত ঘাস গরুর সামনে দিয়ে দেন, তবে ঘাস অপচয় আরও নষ্ট বেশি হয়। বিশেষ করে ঘাসের গোড়া অংশগুলো কিন্তু অনেক শক্ত হয়। মেশিন না থাকলে বা ছোট করে না কাটলে এই পুষ্টিকর গোড়া অংশগুলো চিবিয়ে খেতে পারে না, ফলে খামারিদের একটা বড় লস হয়ে যায়। তাই ভিডিওর শেষে একটাই কথা আপনাদেরকে জোর দিয়ে বলবো, ভাই, যদি খামার করে লাভবান হতে চান, তবে ঘাস ছাড়া গরু পালনের কথা মাথা থেকে ফেলে দেন। এটা একবারে অসম্ভব একটা কাজ। অনেকে মনে করেন খড় ভুসি আর দামি দামি দানাদার খাবার কিনে খাইয়েই গরুকে বুস্ট করে ফেলবেন। কিন্তু বিশ্বাস করেন ভাই, ঘাস ছাড়া খামার করে টিকে থাকা বা লাভ করা কোনোভাবেই সম্ভব নয়। যারা খড় ও দানাদার দিয়ে পালেন, তাদের লাভ নেহায়ত গণ্য হওয়ার মতো না। আপনি যদি শখের বসে একটা দুটা পালেন, সেটা ভিন্ন কথা, কারণ সেখানে আপনার লেবার খরচ ও পাহারাদার সহ আনুষঙ্গিক খরচগুলো থাকবে না। কিন্তু বাণিজ্যিকভাবে সফল হতে চাইলে ঘাস চাষ আপনার করাই লাগবে। পরিপূর্ণ না হলেও অল্প করে ঘাস, খড় ও দানাদারের পাশাপাশি দিতেই হবে, কারণ গরুর প্রধান খাবারই হলো কাঁচা ঘাস। আমাদের নিজের পেটে যদি ভাত না থাকে, আমাদের যেমন কোনো শক্তি থাকে না, গরুর ক্ষেত্রেও ঠিক তাই।
আর এই চড়া বাজারের দিনে অন্য জায়গা থেকে সব খাবার কিনে এনে গরুকে খাওয়ানো বিলাসিতা ছাড়া কিছুই না। এক বস্তা খুদি কিন্তু এখন লাগে প্রায় 1500 থেকে 1600 টাকা, 1500 টাকা করে গমের মন। এই অবস্থায় নিজে ঘাস উৎপাদন না করলে আপনার খামারের খরচ আপনি কখনো নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। আশা করি আপনারা পুরো বিষয়টির একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখলে আপনারা আস্তে আস্তে খামারে খুঁটিনাটি সব নিয়মে বুঝে যাবেন। মনে রাখবেন, ঘাস ছাড়া যেমন বাণিজ্যিকভাবে খামার টিকিয়ে রাখা অসম্ভব, তেমনি সততা, সরলতা, সঠিক পরিশ্রম ছাড়া জীবনে বড় হওয়া অসম্ভব। সাময়িক চাকচিক্য বা ফাঁকিবাজি দিয়ে হয়তো কিছুদিন চলা যায়, কিন্তু জীবনে আসল খামার স্থায়ীভাবে সফল হতে হলে পরিশ্রমের কাছাকাছি আপনাকে রোপণ করতেই হবে। ধন্যবাদ।